এই রাজ্যে নির্বাচনের আগে বঙ্গ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এসে তারা অভয়ার ন্যায় বিচার পাওয়াকে সুনিশ্চিত করবে। আশার কথা শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় বসার কয়েকদিনের মধ্যেই আরজিকর কাণ্ডে অভিযুক্ত 3 আইপিএস অফিসারকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করেছে। তাছাড়া ওই নারকীয় ঘটনার মূল অভিযুক্ত তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ছাড়পত্র দিয়েছে এই বিজেপি সরকার। এই পদক্ষেপের মধ্যে যখন রাজ্যবাসী আশার আলো দেখছে, ঠিক তখনই বিজেপি শাসিত রাজস্থানের এক হাড় হিম করা ঘটনার সামনে আসে, যা দেশ জুড়ে প্রবল আতঙ্কের সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই এই ঘটনাটা রাজ্যের মানুষকেও আলোড়িত করেছে। এই নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে অনেকেই সরব হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের এক গ্রামে। লাগাতার ধর্ষণ আর প্রাণনাশের হুমকি মানসিকভাবে সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ নেয় 2 বোন। 2 মাসের ব্যবধানে আত্মঘাতী হয় তারা। এই মর্মান্তিক ঘটনার নেপথ্য কারণ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয় দেশ জুড়ে। খবরে প্রকাশ, গত 20 মার্চ লাগাতার ধর্ষণের শিকার হয়ে বড় বোন আত্মঘাতী হয়েছিল। টানা 4 বছর ধরে এই ধর্ষণের শিকার হয়েছিল মেয়েটি। এর 2 মাস পর তার ছোট বোনও আত্মঘাতী হলো এবার। স্থানীয় সূত্রে জানা গেছে, দিদির ধর্ষণের অভিযুক্তদের বিরুদ্ধে বারবার থানায় গিয়ে কড়া শাস্তির দাবি জানিয়েছিল বোন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি। উল্টে দেখা গেল দিদির ধর্ষকরাই এবার ছোট বোনটিকেই যৌন নির্যাতন করতে শুরু করে দেয়। গত 11 এপ্রিল পুলিশের কাছে ছোট বোন জানিয়েছিল দিদির গোপন মুহূর্তের কিছু অশ্লীল ভিডিও ক্যামেরাবন্দি করেছিল ওই দুষ্কৃতিকারীরা, আর সেই ভিডিও ফাঁস করার হুমকি দিত তারা। এইভাবে ব্ল্যাকমেল করে লাগাতার দিদিকে ধর্ষণ করত ওই অভিযুক্তরা। এই কাণ্ডে যথাযথ বিচার না পেলে পুলিশকে আত্মহত্যার হুমকিও দিয়েছিল বোন, কিন্তু পুলিশ কোনো অভিযুক্তকে আটকই করেনি। অবশেষে 15 মে বিষ পান করে ছোট বোন আত্মঘাতী হয়, আর তারপরই ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হয়। পুলিশ প্রশাসন একটু হলেও নড়েচড়ে বসে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন বেটি বাঁচাও নিয়ে ঢাকঢোল পেটাচ্ছেন, কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন, অথচ মোদীর ডাবল ইঞ্জিন চালিত রাজ্য রাজস্থানের পুলিশ প্রশাসন বেটিদের বাঁচানোর কোনো প্রচেষ্টাই করল না। কেন? এর চাইতে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? ভোটের আগে বাংলা এসে মোদী রাজ্যের নারী নিরাপত্তার গ্যারান্টি দিয়ে গেছেন। এই ঘটনার পর গোটা রাজ্যবাসী মোদিকা গ্যারান্টিতে আর ভরসা রাখতে পারছে কি? সরকারি পরিসংখ্যান বলছে বিজেপির শাসনে ভারতের নারী নিরাপত্তা দিনকে দিন তলানিতে নামছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে ভারতে প্রতিদিন 16 মিনিটে অন্তত একজন নারী ধর্ষিতা হচ্ছেন। আর নারী নির্যাতনের শীর্ষে যোগী রাজ্য উত্তরপ্রদেশ থাকলেও নারী ধর্ষণের শীর্ষে আছে কিন্তু বিজেপি শাসিত রাজ্য রাজস্থান। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট 2024 এই তথ্য তুলে ধরেছে। রাজস্থান 2019 সাল থেকেই এই শীর্ষস্থানটি ধরে রেখেছে। ফলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে বারবার। বিজেপির নেতা মন্ত্রীদের দেখা গেছে ধর্ষকদের গলায় মালা পরাতে এবং ধর্ষকের মুক্তির দাবিতে মিছিল করতে। আমাদের রাজ্য সদ্য ক্ষমতায় বসেছে বিজেপি সরকার। রাজস্থানের ধর্ষিতা 2 বোনের আত্মহত্যা এবং পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থেকে ধর্ষকের পক্ষে দাঁড়ানোর মতো হাড় হিম করা ঘটনা সামনে আসতেই রাজ্যবাসীদের একাংশ দেশ ও রাজ্যের নারী সুরক্ষা নিয়ে নতুন করে শঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনা কি আপনাকেও শঙ্কিত করছে? এই নিয়ে আপনি কি ভাবছেন?